বিশ্বকাপে লিওনেল মেসিদের খেলা দেখতে সাইকেলে 17,000 কিলোমিটার পাড়ি দিচ্ছেন 3 আর্জেন্টাইন বন্ধু। ইতোমধ্যে পৌঁছে গেছেন সহ আয়োজক মেক্সিকোতে। এদিকে বিশ্বকাপের আগে নরওয়েজিয়ান ক্লাব বোদোর গোলরক্ষক নিকিতা হাইকিন পেলেন নরওয়ের নাগরিকত্ব। প্রিয় ফুটবলার আর পছন্দের দেশের খেলা দেখার জন্য ভক্তরা কত কিছুই তো করেন, তবে আর্জেন্টাইন 3 বন্ধু সবার চেয়ে আলাদা। মেসিদের খেলা দেখতে সাইকেলে চড়ে পাড়ি দেবেন 17,000 কিলোমিটার পথ। দীর্ঘ ভ্রমণে যেন ক্লান্তি নেই তাদের। যাত্রা শুরু গেল বছর 17 আগস্ট। 10 মাসের মধ্যে যা শেষ করার পরিকল্পনা তাদের। বর্তমানে 3 বন্ধু আছেন বিশ্বকাপের সহ আয়োজক দেশ মেক্সিকোতে। আগামী 16 জুন যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে আলজেরিয়া ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে লিওনেল মেসির আর্জেন্টিনা। নিজ দেশকে সমর্থন করতে ভিসেন্তে কনকুলোনি, তার 2 বন্ধু মিগুয়েল সিলিও এবং ইয়ামান্দু মার্টিনেজ মিলে সাইকেলে চড়ে বের হয়েছেন ভ্রমণে। ইতিমধ্যে তারা গুয়াতেমালা, হন্ডুরাস, কোস্টারিকা, পানামা, ইকুয়েডর, পেরু, ব্রাজিল সহ বেশ কিছু দেশ পাড়ি দিয়েছেন। এদিকে 28 বছর পর বিশ্বকাপে খেলার অপেক্ষায় নরওয়ে, যেখানে ভাগ্য খুলতে পারে নরওয়েজিয়ান ক্লাব বোদোর গোলরক্ষক নিকিতা হাইকিনের। রাশিয়ান হলেও হাইকিনের জন্ম ইসরায়েলে। তার বয়স যখন 2 বছর তখন তাকে নিয়ে রাশিয়ার মস্কোতে ফিরে যায় তার পরিবার। ফুটবলার হিসেবে বেড়ে ওঠা শুরু মস্কোরই এক যুব একাডেমিতে। 2019 সালে বোদোর হয়ে নাম লেখানোর পর থেকে নরওয়েতে বসবাস করছেন তিনি। বিয়েও করেন নরওয়েজিয়ান এক নাগরিককে। 5 বছর দেশটিতে বসবাসের ফলে নাগরিকত্ব লাভের প্রক্রিয়ার জন্য যোগ্যও হয়েছেন তিনি, যে কারণে বিশ্বকাপে নরওয়ে জাতীয় দলে ডাক পাওয়ার দুয়ার খুলে গেছে তার উপস্থিতি নরওয়ে কোচ সোলবাকেনের জন্য বিশ্বকাপ স্কোয়াড নির্বাচনে চিন্তার কারণ। শুরুর একাদশে জায়গা পেতে নিকিতা হাইকিনকে লড়তে হবে গোলরক্ষক ওরিয়ান নাইল্যান্ডের সঙ্গে, তবে তার আগে পেতে হবে ফিফার অনুমোদন। সামিনিয়া স্যার, চ্যানেল 24।